আজকের এই পর্বে সামনে এমন এক চিত্র যেখানে আইপিএল এর তাৎক্ষণিক সংকটের মাঝে ধোনির হাঁটু তার পুরনো সঙ্গীর মতোই লড়াই করছে। ইনজুরির সংখ্যা আর দলের ভবিষ্যৎ নিয়ে আজ আমরা খুলে দেখব সত্যি কি ঘটছে চেন্নাই সুপার কিংসের পর্দার পেছনে। চেন্নাই সুপার কিংসের আইপিএলে এই সিজনটা বলতে গেলে বেশ কষ্টকর। 7 ম্যাচের মধ্যে 5 হার, প্রতিটি ম্যাচ যেন ডু অর ডাই মুহূর্ত। প্লে অফের হারের কাণ্ডে দলের প্রতিটি খেলায় চাপ দ্বিগুণ। সাম্প্রতিক লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় এনে দলের মাঝে সাময়িক আশার আলো ফুটে উঠলেও মাঠের পারফরমেন্সের পাশাপাশি অন্য আরও এক জটিল সমস্যা আমাদের চোখে পড়ছে। টিমের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ইনজুরি কাটার পর অভিজ্ঞতা ও নেতৃত্বের নির্ধারক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদক্ষেপে দলের আশাবাদ দেখা গেলেও ধোনির ক্ষেত্রেও সেই সমস্যা দেখা দিল, তা হলো তার হাঁটু। ধোনির গত কয়েকদিনের কার্যক্রম নিয়ে প্রকাশ্য আসা ভিডিওতে দেখা যাচ্ছে তিনি দলের হোটেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। ডান পায়ের অস্বস্তি ধোনির চোখে কিছুটা অতীতের গল্প জোর করে বলছে। সেই পুরাতন হাঁটু যা বহু ম্যাচে তার সঙ্গী ছিল। ভিডিওতে স্পষ্টভাবে চোখ পড়ছে ধোনির হাঁটার ধরনের যেন সংখ্যা, যেন সে তার ব্যথা লুকাতে না পারছেন। দর্শকদের উল্লাসের মুখবয়বের তুলনায় অভিজ্ঞ এই ক্রিকেটারের মূর্তিতে চোখ পড়ছে এক ধরনের সতর্কতা। আমাদের দলকে ওজন সামলাতে হচ্ছে, উইকেটের পেছনের দায়িত্বে পাশাপাশি ব্যাটিং অর্ডারে হাল ধরতে হচ্ছে ধোনিকে। একে বলতেই হয় বিশ্বের একমাত্র মাল্টিটাস্কার। কিন্তু এখন কি সে তার পুরনো জয়ের ছোঁয়া ফিরিয়ে আনতে পারবে? যখন দলের অন্যান্য খেলোয়াড়রা মাঠে সর্বোচ্চ আত্মবিশ্বাস প্রকাশ করছে, তখন ধোনির এই ইনজুরির সংখ্যা দলের জন্য যেমন এক বড় প্রশ্ন চিহ্ন, তেমনই ভক্তদের মনে সন্দেহের সুর তুলে ধরছে। একদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি ম্যাচ আসন্ন, প্রতিটি ম্যাচে এখন পরাজয়ের অর্থ নেই। অন্যদিকে ধোনির স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। ধোনির পুরনো রেকর্ড এবং অসাধারণ নেতৃত্বের কথা ভাবলে মনে হয় তার দুর্বল মুহূর্তের দলকে আরও শক্তি দিতে পারত। তবে কিভাবে? এখানে আমাদের বুঝতে হবে ক্রিকেটে শুধু শারীরিক খেলা নয়, এখানে রয়েছে স্ট্র্যাটেজি, অভিজ্ঞতা এবং টেকটিক্যাল চিন্তার সমন্বয়। একদিকে ধোনির অভিজ্ঞতা, অন্যদিকে তার সাম্প্রতিক ইনজুরি। একটু হাস্যরসাত্মক দিক থেকে দেখা যায় ধোনির হাঁটু যেন বলছে, আজ আমার বাট চুটকি বাজাও না। এমন প্রতীকী মুহূর্তে যেখানে মাঠের তুমুল চাপ আর প্রতিপক্ষের শক্তিতে ধোনিকে নিয়ে ভয়ের ছাপ, আমাদের প্রশ্ন হয় এই পুরাতন সঙ্গী কি আবার তার প্রেরণা ফিরিয়ে আনতে পারবে? আসলে ম্যাচে দিন ধোনির উপস্থাপনা নিশ্চিত হবে কিনা তা এখনও রহস্যময়। তবে চেন্নাই ভক্তরা আশাবাদী যে বড় ইনজুরির থেকে শুধু ইশারা, মাঠে পৌঁছে সেই পুরনো নেতৃত্বের স্পার্ক আবার দেখাতে পারবেন। শেষমেশ এই ঘটনা আমাদের পুনরায় মনে করে দেয় যে কোনো দলের জন্য নেতৃত্ব কি শুধুই ম্যাচের রেজাল্ট না, বরং সে নেতার দৃঢ়তা, অভিজ্ঞতা ও মনোভাবই দলকে ঠিক করে দেয়। ধোনির ইনজুরির সংখ্যা যেন এক খোলা প্রশ্ন, তবে তার অভিজ্ঞতার আর সংগ্রামের গল্প বিশ্বাস জাগায় যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে ফিরে আসলে সিএসকে আবারও জয়ের কাহিনী লিখবে। দর্শকেরা আপনারা কি ভাবছেন? ধোনির এই ইনজুরির ছোঁয়া দলের ভবিষ্যতের উপর কি প্রভাব ফেলতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ। ক্রিকেটের ইতিহাসে ধোনির গল্প সবার মনে এক অদম্য চিহ্ন রেখে গেছে। আপনারা যদি এই ধরনের আরও বিশ্লেষণ ও ইনসাইট পেতে চান, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। পরের এপিসোডে আবার সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত খেলার প্রতি ভালোবাসা, উৎসাহ বজায় রাখুন।